চলো আজকে আবার দেখো আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, আর সম্পূর্ণ নিরামিষ, আর খেতে এত দুর্দান্ত টেস্ট হয় যে কি বলবো। চলো এবার সবাইকে, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি লাভলি রান্নাঘরের তরফ থেকে আমি লাভলি বলছি। এবার দেখো, প্রথমে এরকম ধরনের আমি এটা কিন্তু কুমড়োর ছক্কা বানিয়েছি। হ্যাঁ, এই কুমড়োর ছক্কাটা এত সুন্দর হয় না, অথচ বিনা মশলাই, কিন্তু মানে এরকম মানে খুব মানে আজে বাজে কোনো মশলা মানে কি বলবো, হলুদ মানে লঙ্কা গুঁড়ো বা ধনে গুঁড়ো যেমন দেওয়া হয় ধরো, সব কিছু সেরকম কোনো কিছুই লাগবে না। দেখো সামনে থেকে দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছো যে কি সুন্দর হয়েছে। আর এটা লুচি, পরোটা বা রুটি এদের সঙ্গে খুব সুন্দর লাগে, ভাতেও কিন্তু খুব ভালো লাগে। তবে এটা কিন্তু মিষ্টি মিষ্টি মতো হয়, এটা লুচি পরোটা ইয়োর সঙ্গে বেশি ভালো মানায়। তো নিরামিষের দিনে এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতেই পারো। চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো আলুগুলোকে কেটে নিয়েছি, এরকম কুমড়োকে কেটে নিলাম। এবার চলো দেখো কি কি করছি। কড়াইটা বসালাম প্রথমে, এবার তেল দিয়ে দেবো। খুব বেশি তেলের প্রয়োজন নেই, এখানে ছকা তরকারি তো খুব বেশি তেলের প্রয়োজন হবে না। এবার দেখো সর্ষের তেল অবশ্যই দেবে, শুকনো লঙ্কাটা একটু বেশি দেবে ফোড়নের জন্য। আর এটা কি বলো তো, দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে তোমার ওই কি বলে যেন, গোটা জিরে। দেখো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সাদা যে জিরেটা হয়, এই যে আর একটু দিয়ে দিলাম, তাহলে তোমাদের দেখেও নিলে। এই যে জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, এবার ওটা একটু বেশ ভালো করে করবে। আর আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেবে, কুচি কুচি করে। দিয়ে প্রথমে আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ভালো করে বেশ নাড়াচাড়া করে নেবো। হ্যাঁ, এক মানে প্রথমে আলুটা এই জন্যই দেবো, কুমড়োটা যদি প্রথমে দিয়ে দিই তাহলে নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে একসঙ্গে যদি দিই। আর আলুটা প্রথমে যদি কষিয়ে নাও তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তাই প্রথমে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে বেশ ভেজে নিতে হবে। তারপর দেবো হলুদ আন্দাজ মতো, এবার দিচ্ছি নুন। হ্যাঁ, নুনের পরিমাণটা কিন্তু অন্য ভাতের সবজিতে যেমন বেশি দাও সেরকম দিও না, যেহেতু এটা একটু মিষ্টি ভাব হবে। তাই নুনের পরিমাণটা মানে কি বলবো, মানে মিডিয়াম রেখো, যাতে মিষ্টিটা দিয়ে মানে নুন আর মিষ্টি বিশাল চড়া হয়ে গেলে বাজে লাগে, সেরকম যেন না হয়। নুনটা যেন ব্যালেন্স করে নিও, ঠিক আছে? এটা যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি মতো হবে। আর সামান্য অল্প সামান্য মতো জিরে গুঁড়ো, খুব বেশি কিন্তু জিরে গুঁড়োর দরকার পড়বে না। এবার দেখো এরকম করে বেশ ভালো করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। হ্যাঁ, এবার দেখো নারকেলটাকে আমি একটু বেশ থেতোর মতো করে মিহি মিহি করে কেটে নিয়েছি সামান্য নারকেলকে, দিয়ে নারকেলটাকে দিয়ে দিচ্ছি। এখানে নারকেল কোড়াও দিতে পারো, কিন্তু বেশ মুখে লাগার মতো হলে কিন্তু এরকমভাবে দিতে পারো। আর যে বুট হয়, সে বুটকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে, ভিজে গিয়েছে। তারপর সেই ছোলাকে দিয়ে দিচ্ছি। এই ছোলা দিয়ে ইয়েটা নারকেল কুমড়োটা না হেভি সুন্দর খেতে লাগে, দেখবে করে খুব সুন্দর লাগে। আমাদের জন্মাষ্টমীতে বা অন্য অনেক সময় উপোস বারে আমরা এটা খুবই বানাই। তো দেখো এরকম করে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে এরকম করে কষিয়ে নেবে। হ্যাঁ, তারপর এবার কিছুক্ষণ কষানোর পর কুমড়োগুলোকে দিয়ে দেবে। কুমড়োগুলোকেও কিন্তু অবশ্যই এরকম লম্বা লম্বা করে আলুর মতো করে কাটবে, তাহলে দেখতে বেশ একরকম রাখলে সবজিটা দেখতে বেশ ভালো লাগবে। এবার তোমাদের ইচ্ছা, তোমরা যদি কুচি কুচি করে কাটো তো তাহলে দুটোই কিন্তু কুচি করে কাটতে হবে, আলু আর কুমড়োটাকে দুটোকে নিয়ে ভালো করে বেশ কষিয়ে এই রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জল দেবো না, ঠিক আছে? জল না দিয়ে কিন্তু রান্নাটা হবে, জল দিলে কিন্তু টেস্টটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। এটা বেশ ভাজা ভাজা মতো হবে। এবার দেখো গুড়ের পরিমাণটা দেখো একটু বেশিই লাগছে, কারণ তরকারিটা বললাম না যে মিষ্টি মিষ্টি মতো হবে। হ্যাঁ, আমি এখানে গুড় দিয়েছি, তোমরা এখানে চিনিও ইউজ করতে পারো। চিনির পরিমাণটা সেই অনুযায়ী, গুড়টা দেখে নাও, সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা দেবে। মানে দেখে নিও মুখে টেস্ট করে যে মিষ্টি মিষ্টি মতো ভাব কিন্তু এই সবজিটা হয়। এবার যদি তোমরা পছন্দ না করো মিষ্টি মিষ্টি, সেই ক্ষেত্রে তোমরা নুন চা রাখতে পারো, কিন্তু ছোলার ডাল বা কুমড়ো তরকারি এইসব জিনিসগুলো দেখবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এরকম করে দেখো বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, এরকম করেই কষিয়ে নেবো প্রথমে। হ্যাঁ, এবার আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। আর যদি সত্যিই তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তো একটা লাইক দিয়ে কমেন্ট করো কেমন লাগছে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো। এবার দেখো এরকম করে করে দেখো কতটা সফট হয়ে যাচ্ছে, দেখছো কত সুন্দর, দেখো বেশ নরম হয়ে আসছে, তাই না? আর কত দেখো আস্তে আস্তে দেখো অয়েলি অয়েলি ব্যাপার চলে আসছে, বেশ চকচক চকচক করছে না? মানে আস্তে আস্তে এরকম ধরনের রান্নাটা দেখো খুব সুন্দর হয়ে যাবে, আর খুব টেস্টি খেতে হয়, পুরো ভাজা ভাজা মতো খুব সুন্দর লাগে। আর জলটা কিন্তু আমি দিই না। এবার তোমাদের যদি মনে হয় তোমরা জল দিতে পারো, কিন্তু এরকম কষি কষি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো জলের লাগবে না, কিন্তু হালকা আছে পুরো। হ্যাঁ, আর যদি সেক্ষেত্রে যদি দেখো যে তলে কাউরি ধরে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প সামান্য জল দেবে, কিন্তু আমার কিন্তু এক ফোঁটাও জল লাগেনি। এই যে দেখো আঁচ কমিয়ে কমিয়ে করলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে পাশে থেকো, একটা লাইক দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে শেয়ার করো।